হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে আমরা শিখব কুরুশের বেসিক। ফার্স্ট শুরু করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে চেন তুলতে হবে। তা চেনটা আমরা কি করে তুলবো সেইটাই আজকে আমরা শিখব। ঠিক আছে, খুবই ইজি। যারা একদম বিগিনার, যারা কুরুশ জানোই না, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো কিভাবে চেন তুলবো সেইটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। তার জন্য আমার লাগছে এই নর্মাল কাটা। আমার এটা 3.25 mm। এটা আমি লোকালি বাজার থেকে কিনেছি, যেখানে সুতো পাওয়া যায় সেখানে। তোমরা যদি বলো কুরুশের কাটা, সেখানে ইজিলি পেয়ে যাবে নর্মাল কুরুশের কাটা। ঠিক আছে, কোনো ফ্যান্সি না, কিচ্ছু না, নর্মাল কাটা ওখানে বলবে তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে আমি ইউজ করছি এই নর্মাল উল। বাজারে যে নর্মাল উল পাওয়া যায় সেই নর্মাল উল দিয়ে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রথমে যখন শুরু করবে তখন এই নর্মাল উল আর নর্মাল কাটা দিয়েই তোমরা শুরু করবে। আস্তে আস্তে যখন আরও ভালো হাতের কাজ হবে, ভালো পারবে কুরুশটা করতে, তখন তোমরা অ্যাডভান্স কাটাগুলো ইউজ করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শিখবো হচ্ছে কুরুশের চেন কিভাবে করতে হয় সেইটা। তাহলে আমরা শুরু করি। এই যে সুতোটা দেখো কি করব আমরা ফার্স্টে আঙ্গুলে ঢুকিয়ে এরকম করে দিয়ে এদিক দিয়ে টেনে আনবো। একদম সিম্পল, একদমই নর্মাল। এটা সবাই নিশ্চয়ই পারবে, চেষ্টা করবে তাহলেই হবে। টানলাম, খুলে গেল। আমার প্রথমে দরকার হচ্ছে একটা সুতোর এরকম করে প্যাঁচিয়ে এর ভিতর দিয়ে বের করে আনতে হবে। দেখো আমি কিভাবে করছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে, খুব ইজি পারবে। এরকম করে টেনে আনবে। ঠিক আছে, এই যে আমাদের সুতোটা হলো, এর মধ্যে এবার আমরা কাঁটাটা ঢুকাবো। এখানে ঢুকিয়ে একদম হালকা করে আস্তে করে টানবো দুটো সুতো। বেশি টানবো না, বেশি প্রেশার দেব না। কুরুশের কিন্তু একটা হচ্ছে বেসিক, যখন আমরা করব তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে কুরুশ যখনই করব তখন কিন্তু আমরা প্রেশার দিয়ে করব না। কিন্তু যখন তোমরা প্রথমে করবে তখন তোমাদের প্রেশার চলে আসবে। আমি যখন প্রথমে করতাম তখন আমারও প্রেশার চলে আসতো। এটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু তোমরা হাল ছাড়বে না। ঠিক আছে, চেষ্টা করবে আস্তে আস্তে করতে 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 তোমাদের প্রেশারটা হালকা হবে। আর যত প্রেশার হালকা হবে কুরুশের কাজ তত ফিনিশিং ভালো হবে। আর যত প্রেশার বেশি পড়বে তত কুরুশ কুঁচকে যাবে, ডিজাইন ভালো উঠবে না। এইগুলো মাথায় রাখবে যখন কুরুশ তোমরা করবে। ঠিক আছে, গেল। এইবার হচ্ছে আমরা কি করব, এই সুতো, এই যে দিদি সুতো, এইটা আমাদের কোনো কাজ নেই, এটা এরকম পড়ে থাকবে। যখনই করবে তখন একটুখানি বেশি করে সুতো ছেড়ে তারপর ঘরটা নেবে। ঠিক আছে, যাতে আমার পরে সুতোটা যখন প্রজেক্টটা তৈরি হয়ে যাবে তখন সুতো দিয়ে সেটাকে ঢুকিয়ে দিতে পারি, যাতে ফিনিশিংটা ভালো হয়। সেজন্য একটু বেশি করে ছাড়বে, বেশিও নয় কিন্তু একটা নর্মাল অ্যামাউন্টের মতো ছাড়বে। ঠিক আছে, এইবার কি করবে দেখো আমি কি করছি, আঙুলে পেঁচাতে হবে। ঠিক আছে, দুবার পেঁচালাম। আর এই দিকের যে সুতোটা ছিল সেটাকে জাস্ট হালকা নর্মাল এরকম করে ধরবো। এটা ধরলেও হয়, না ধরলেও হয়। আর কুরুশ ধরার জিনিসটা কি, এক একজন এক রকমভাবে ধরে। আমি যেমনভাবে ধরেছি তোমাকেও যে সেই রকমভাবেই ধরতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই। মেবি তুমি হয়তো একটু অন্যরকমভাবে ধরছো, তোমার অন্যরকম ধরে হয়তো তুমি কমফোর্টেবল ফিল করছো, তোমার ওটাতেই কুরুশটা ভালো উঠছে, তো তুমি সেইভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেরকম করি আমি তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি, সেইভাবে তোমরা চেষ্টা করতে পারো। তারপর আস্তে আস্তে তোমার যেরকমভাবে কমফোর্টেবল ফিল হচ্ছে সেইভাবে তুমি করবে। ঠিক আছে, দেখো আমি আবার কি করছি, পেঁচিয়ে নিলাম, ধরলাম, এই দুটো আঙুল এখানে দিচ্ছি, এই আঙুলটা যেরকম আছে সেরকম এইখানে এই সুতোটা ধরলাম, এই দিক দিয়ে কাটা পেঁচালাম, পেঁচিয়ে এর ভিতর দিয়ে বের করে আনলাম। একদম নর্মাল, নো প্রেশার, নাথিং, কিচ্ছু দিচ্ছি না আমি। কিন্তু দেখো আমার হাতের প্রেশার একদম নর্মাল। প্রথম যখন করবে তখন তোমাদের এরকম হবে না, কিন্তু চেষ্টা করবে আস্তে আস্তে হবে। আবার পেঁচালাম, পেঁচিয়ে ঘুরিয়ে বের করে আনলাম। আবার পেঁচালাম, পেঁচিয়ে ঘুরিয়ে বের করে আনলাম। আবার পেঁচালাম, পেঁচিয়ে ঘুরিয়ে কাঁটাটাকে এর মধ্যে দিয়ে বের করে আনলাম। একটুখানি হালকা একটু উপরের দিকে তুলবে যাতে ঘরটা আমার ফাঁকা থাকে, যাতে এখান থেকে আমি সুতোটা বের করে আনতে পারি। যদি বেশি টেনে দাও, এরকম টাইট করে দাও, দেন এরকম করে আনতে আমার অসুবিধা হবে, বেরোবে না। এটা কিন্তু রাইট প্রসেস নয়। কিন্তু ফার্স্ট টাইম যখন করবে তোমাদের এই জিনিসটা হবে, এটা নর্মাল। তখন কি করবে, ছেড়ে দেবে, ঢিলা করবে,
ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আস্তে করে পেঁচিয়ে টেনে বের করে আনবে। দেখো চেন হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা চেন তুলেছি আমি। আবার পেঁচালাম, পেঁচিয়ে এর মধ্যে দিয়ে বের করে আনলাম, আবার পেঁচালাম, এর মধ্যে দিয়ে বের করে আনলাম। এইভাবেই তোমরা চেনগুলো করবে, ঠিক আছে? আমি একটু যদি ফাস্ট করি দেখাই। যখন তোমাদের হাত ফাস্ট হবে তখন তোমরা এরকম তাড়াতাড়ি করতে পারবে। বাট এখন ফার্স্ট টাইম, এখন নতুন করছো, এখন এত ফাস্ট হবে না, আস্তে আস্তে স্লোলি স্লোলি করবে, আস্তে আস্তে এগোবে জিনিসগুলো। আবার দেখো আমি স্লোভাবে দেখাচ্ছি। সুতো পেঁচিয়েছি, এখানে এই দুটো মিডল ফিঙ্গার আর থাম্ব এই দুটো এখানে ধরছি, ধরে একদম আস্তে করে পেঁচিয়ে বের করে আনলাম, আস্তে করে পেঁচিয়ে বের করে আনলাম, আস্তে করে পেঁচিয়ে বের করে আনলাম। ঠিক আছে? এই হচ্ছে আমার চেন। এইরকমভাবে তোমরা চেন তুলবে। ক্রুশের কাটার প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে চেন তোলা। আমি তোমাদের আজকে চেন তোলাটা দেখালাম। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, পারছো না, আটকে যাচ্ছ, আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে মেসেজ করবে, আমি তোমাদেরকে হেল্প করব। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজেরও আমি লিংক দিয়ে রাখবো, সেখানে তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে হেল্প করব। যেরকমভাবে যত রকম অসুবিধা হবে আমাকে হেল্প করবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? আমাকেও তোমরা মেসেজ করবে, আমিও তোমাদেরকে সাহায্য করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে পরে একটা লাইক, কমেন্ট, আর তোমার যেসব বন্ধুরা ক্রুশের কাজ জানে না কিংবা শিখতে চায়, শিখতে পারছে না, তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আশা করছি তারা একটা বেসিক আইডিয়া পাবে। আমি এখন থেকে চেষ্টা করব ক্রুশের বেসিকটা, এই যেরকম চেন তোলা শিখেছি তারপর আরও স্টিচ আছে সেগুলো আস্তে আস্তে ভিডিও ফর্মে নিয়ে আসার, যাতে যারা ক্রুশ জানে না, শিখতে চাইছে, তারা যেন এই ভিডিওটা দেখে কিছুটা একটা আইডিয়া পেতে পারে আর শিখতে পারে। ঠিক আছে? তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানিও। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।